উনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন কাফেররা আমার নবীকে দুঃখ দিত নিবংশ বলুন নাউযুবিল্লাহ আমাদের নবীকে নিবংশ বলতেন নিবংশ বললাম আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে কথা মনে হয় আপনাদের যে নবীর শানে আল্লাহ বলেছেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন কষ্ট হয় আপনাদের আচ্ছা বলে দিচ্ছি আচ্ছা একটু বক্সটা বাইরে ধরিয়ে দেন নিচে বক্সটা ঘুরিয়ে দেন ভাই আস্তে 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 বলে দিয়েছে বলে দেন একবারই আপনার ভালোবেসে বলে তাই ভালোবেসে বলে দিয়েছে তো বলা লাগে কি ঠিক না ভুল সবাই বলে পরিবেশ নষ্ট হয় সবাই বলে পরিবেশ নষ্ট হয় আমি বলেছি ওতেই হয়ে যাবে আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে বলুন আল্লাহুম্মা দেখে মনে হয় এটা আপনাদের শত্রু বলে আপনাদের কেন আমার শত্রু মনে হয় কিন্তু আপনাদের আমাকে দেখে মনে হয় আপনাদের শত্রু আমি যে আপনার পীরের বাচ্চা আমি যে আপনার পীরের বাচ্চা ভুল যদি হয়ে থাকে কাছে আমাকে বুঝিয়ে দেন তাড়িয়ে দিয়ে গাল দিচ্ছেন এই শিক্ষা তো ভালো না এই শিক্ষা তো ভালো না ঠিক বলছো না ভুল আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন জান আমার আমাকে এবং আমার হাবিবকে দুঃখ দেয় আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট কি হবে লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাদের উপর আল্লাহ লানাত দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত বলুন নাউযুবিল্লাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব বলুন নাউযুবিল্লাহ কারা যারা আল্লাহকে দুঃখ দেয় নবীকে দুঃখ দেয় বলে যারা নবীকে বলছেন নিবংশ আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করো না দুঃখ দিও ওই আয়াত আল্লাহ লানাত তাদের শুধু দুনিয়ায় না আখিরাতেও লানাত কোন নবী আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন আল্লাহ নবী নূরে জামান শরীফের আলোচনা যখন সাহাবারা বুঝতে পারতেন না সাহাবারা নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী একটু আমাদের দিকে ফেরেন একটু আমাদের দিকে তাকান একটু আমাদের দিকে ফেরেন লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাদের দিকে করেন লা ইলাহা শব্দখানা ইহুদি কাফেররা রাখালের জন্য ব্যবহার করত ও যুবক আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না আল্লাহ পাকের দরবারে কবুল হলো না আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দেন কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা লা তাকুলু রাইনা লা তাকুলু রাইনা খবরদার খবরদার আমার হাবিবকে তোমরা রাইনা বলে ডেকো না রাইনা বলে ডেকো না ও রাব্বি আল্লাহ নবীকে কি বলে ডাকো নবীকে কি বলে জানাবো আল্লাহ পাক শিখিয়ে দেন ওকুলু উনজুরুনা আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী একটু আমাদের দিকে তাকান জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান সাহাবারা নবীকে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ হুজুর এটা আমাদের ফেরেন আর রাইন নুন ওই সব ইহুদি কাফেররা রাখালকে ডাকতো রাখা আল্লাহ পাকের দরবারে পছন্দ
আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে। সূরা বাকারা 104 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার তোমার বন্ধুকে রাইনা বলে না। ওকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে নজর করম, দয়া করে। জোরে বলবেন সুবহানাল্লাহ। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। যে নবীকে শব্দ দ্বারা কষ্ট, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে পাল্টে দিচ্ছে। সেই নবীকে বলছেন নিবংশ। মনে হয় আপনাদের আল্লাহর দরবারে পছন্দ হবে যে নবী মুচকে হাসলে আল্লাহ বদদুহা বলে খেতাব করেছে। যে নবী আল্লাহ চাদর জড়িয়ে ঘুরেছে, আল্লাহ নবীকে খেতাব করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। কোথায় আল্লাহ নবীকে খেতাব করেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির? কোথায় আল্লাহ নবীকে খেতাব করেছেন তাহা? তো কোথায় করেছেন ইয়াসিন? আল্লাহ আমার নবীর শানকে আলাদা করে বলেছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর শানকে আলাদা করে বলেছে সিরাজাম মুনীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র আলাদা করে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আল্লাহ নবীর চরিত্র আলাদা করে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর শান আলাদা করে বলেছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবীর শহর মক্কার কসম করে বলেছেন হাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 বলুন আলহামদুলিল্লাহ। নবীর শহরের কসম আল্লাহ খাচ্ছে, সেই নবীকে বলতেন নিবংশ। কোন নবী? যে নবীর শানে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব আপনার জন্য আপনার আলোচনাটা আমি আল্লাহ আলাদা করে দিলাম। জোরে বল। আবাদ খরমপুর আপনাদের এই গ্রাম পশ্চিমপাড়া বলে সানাউল্লাহ সিদ্দিক আপনাদের গ্রামে আজকে আসছে। কত কদিন আগে ছিল পানি মাথাতে ভিজে ভিজেই লোক বসে আছে। ভালোবাসা অন্য কিছু এগুলো পয়সা দিয়ে পাওয়া যায় না, এগুলো অন্তর তৈরি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করুন। আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আল্লাহ কবুল করেন না। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপজান, আজকে আমি আপনাদের গ্রামে আসলাম, একজন যুবক ছেলে ছুটছে, ভাইদা খবর পা দিতে নতুন নতুন আপনি আমার পীরে দাও, মনটা খুশি হচ্ছে। আবার একজন যুবক ছুটছে, ভাইজান খবর আপনি খালি আজকে আসবেন বলে রাত দিন মিস্ত্রি লাগে ঘরটা কমপ্লিট করেছি, আপনি আসবেন বলে করলাম, হাজির তো আপনাকে দিতেই। দুজনের বলাটা একজন আমাকে দেখে আশা হয়, আর একজন আমাকে বাড়ি বাড়ি জ্বলবে বলে কমপ্লিট করেছে। আল্লাহ পাক নবীর জিকির আলা করেছেন না, আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি। জোরে বল। মানে আপনার ভালোবাসা আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা নবীকে নিবংশ বলতো। বলুন নাউযুবিল্লাহ। যে নবীর শান এত, সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আল্লাহ কোরআন শরীফের একটা সূরা নাযিল করে, কোরআন শরীফে একটা সূরা, সবথেকে ছোট সূরা, 3টি আয়াত বিশিষ্ট সূরাটার নাম সূরা কাউফ। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা কানা দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাক নবীকে খুশি করে দেন। সাহাবারা নবীর আলোচনা যখন করেন, কাফেররা জানিয়ে দিল, কাফেররা শুনিয়ে দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পরে তার নাম ধরে ডাকার কেউ থাকবে না, তার চর্চা করা থাকবে না। ও যুবকেরা, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা কানা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়ে ও নবী
আপনি কষ্ট দেবেন না, আপনি দুঃখ দেবেন না। ইন্না আতাইনাকাল কাউসার ওয়া মা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ওয়া মা হাবিব, আপনি নামাজ পড়ুন, আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওয়া মা হাবিব, যারা আপনার সাথে বিয়াদবি করে দেয়, যারা আপনাকে নিবংশ বলে দেয়, আপনি নিবংশ নয়, তারাই হলো আবতার, তারাই হলো লেজকাটা, তারাই হলো মাকতুল নাসার। ও নবীর প্যারা, আমি আল্লাহ আপনাকে হবে কাউসার খানা দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবীকে আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার, না, আল্লাহকে নবীকে খুশি করে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব ইন্না নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দেব। জোরে বলা যাবে না? হাউজে কাউসার, যে ব্যক্তি একবার পানি পান করবে কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগবে না। আমাদের নবী নিজে হাতে পান করাবে। জোরে বল, আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন। জোরে হলো না? আর জোরে বলা গেল না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुभान अल्लाह, आल के जोरे वाला गलो ना, बोले ना अल्लाहुम्मा आमीन। कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाए, আমরা কাউসারে পানি পান করব, আল্লাহ রাসূল আমাদের পান করাবেন। জোরে বলে আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে বলুন আল্লাহুম্মা। আল্লাহ আগে নবীকে খুশি করতেন, ফাসাল্লি হাবিব, আপনি নামাজ পড়েন, ওদের কথায় কান দেবেন না, ফাসাল্লি আপনি নামাজ পড়েন। নবীর বিরোধী করে কাফেররা যখন আটকাতে পারলো না, সাহাবাদের দেখে কাফেরগুলো বলতো মুহাম্মদ যদি সত্যই নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বল না, ও যেন আল্লাহকে বলে ওরা আল্লাহ যেন আমাদের উপর গজব। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ওমা কাল্লাহু লাযুকুম ওয়া আনতা ফিকুম, হাবিব যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে ওইখানে আমি আল্লাহ গজব দেব। জোরে বলে কাফেররা বলছে নবী সত্য হলে আল্লাহকে বলতে বল, ওরা আল্লাহ যেন গজব। আল্লাহ বলছে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমত করে দিয়েছি। জোরে বল, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ শরীফে অপর জায়গায় বলেছেন, বল হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুতি আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। কুরবানির সময় কিছু এলাকায় দেখা যায়, আপনারা খবর বলতে পারবেন না, কিছু এলাকার খবর আমাদের কাছে আসে, গরু কিনে প্যান্ডেল করে রেখে দেয়, আবার ওই চায়ের কফির স্টল বসে লোক দেখতে আসছে, আর সব ফটো তুলছে, আর গরুর মালিক বলছে পাগল, পয়সা থাকলে হয় না, গরু তো থাকতে হয়।
আপনি 10 লাখ নয় 10 কোটি গরু কেনেন, 10 লাখ নয় 10 কোটি দিয়ে গরু কেনেন, তবে মনের কাইফিয়াত যেন এটা হয়, আল্লাহ তুমি আমাকে সমর্থ আল্লাহ আমি কিনেছি, তুমি দয়াময় দয়া করে কবুল করো না, নিয়ত যেন এটা হয়। আপনি বড় গরু কিনে চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলে আমরা দেখে আগে লোক লাইন দিয়ে ছবি তুলছে, মনে হয় ওটা আল্লাহর জন্য কথা বলে না, লোক দেখাবার জন্য। গরুটা ছোট বড় এটা বড় জিনিস, কুরবানির হালাল পশু ছোট বড় এটা বড় জিনিস নয়, বড় জিনিস হলো হালাল অর্থ, হালাল টাকা, বড় জিনিস মনের কাইফিয়াত। আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ আমি বেকার আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব, আল্লাহ পাক তোমাকে ভালোবেসে তোমার হাবিবকে ভালোবেসে কিনেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এই হালাতটা তৈরি করা ওটা হচ্ছে কুরবানি। আল্লাহ আমাদের মনগুলো যেন খুলুসিয়াতের সাথে আল্লাহ আমাদের ইবাদত তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক নবীকে বললেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। এবার আল্লাহ পাক আমাদের নবীকে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউল নাসাল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর নবুয়ত অন্তরে যায়, সেই নবীর মুহাব্বত হাসিল করে। কে মানেন না মানেন জানি না, আমি মানি, এই মানা তৈরি করে নবীকে। কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি। যেই সাহাবারা তৈরি করেছে গোটা মক্কা শরীফে কেউ মানে না, আবু বকর সিদ্দিক একাই মেনে ঘুরছে, সুবহানাল্লাহ। 40 বছর বাল্য জীবনের সাথী, 3 বছরের ছোট ছিল, উভয়ের মধ্যে 3 বছর বয়সের ব্যবধান ছিল, উভয়ের কম বেশি। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল 40 বছর বয়সে বললেন আল্লাহ পাক আমাকে দ্বীনের দাওয়াতের হুকুম দিয়েছে। একবার উনি জিজ্ঞাসা করেন না কখন হলেন নবী, কিভাবে হলেন, কেমন করে নবী হলেন? নবী পাক বলেছেন, উনি বলেছে হুজুর হাত বাড়িয়ে দেন, ঈমানের কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলে, জোরে বলা গেল না? এই কামরু ভাই আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, সেই নবী ভালোবাসা, সেই নবীর মুহাব্বত আছে, যে নবীকে সাহাবারা তো ভালো, আল্লাহু আকবার, কি মানা সাহাবাদের কি মুহাব্বত। আল্লাহর নবী 8ম হিজরিতে সাহাবাদের একটা কাফেলা পাঠিয়েছিলেন, কোথায়? জঙ্গে মুতা বা মাউতা যুদ্ধ, হেরাকেল বাদশা রোমকদের বিরুদ্ধে। নবী পাক 8ম হিজরিতে 3000 সাহাবা, নবী পাক 3000 সেনাপতি 3। 1 নম্বর হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, জানাকে আমাদের নবী নিয়ে তায়েফে গিয়েছে। 2 নম্বর হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আমার নবী পাকের নিজের চাচাতো ভাই। 3 নম্বর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন সেনাপতি নবী বললেন 3 জন শহীদ হলে তোমরা কাউকে দায়িত্ব দিয়ে দেবে দলের মধ্যে। আর হেরাকেল বাদশা রোমকদের সৈন্য 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত, আর বিভিন্ন বন্দর থেকে আরেক লক্ষ, মোট 2 লক্ষ সৈন্য। হেরাকেলিয়াস কিতাব এসেছে পরবর্তী সময়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলা গেল না? আরে কিতাব আছে ফুতুহুশ শাম বলে, আরে কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীর কবীর বলে, তাফসীরে কবীর আপনারা জানেন। এই তাফসীরে কবীরে বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে উনি এই ওয়াকিয়াটা এনেছেন। ফুতুহুশ শাম বলে কিতাব। হেরাকেল বাদশা হেরাকেলিয়াস ওনার মাথাতে বড় পেন হতো, যন্ত্রণা,
হযরত ওমর ফারুককে চিঠি লিখলেন, হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা। ওমর চিঠিটা পেয়ে উনি একটা টুপি পাঠিয়েছিলেন। এই টুপিটা যখন হেলান বাদশা মাথায় দিতেন, আল্লাহ পাকের হুকুম মাথার যন্ত্রণা ভালো জোরে বল। আর যেই টুপিটা খুলে রাখলেন যন্ত্রণা বেড়ে যায়। দেশের বাদশা তো মনে একটা দাগ কাটলো, টুপিতে এমন আছে পড়লে ভালো, খুললে যন্ত্রণা। টুপিটা মাথা থেকে খুলে ভেতরে দেখছে কাগজ মোড়া, ওটাকে খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু টুপিতে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে সেলাই করে পাঠিয়ে দিয়েছে। ওটা পড়লে ভালো, খুললে যন্ত্রণা। ইদানিং আমাদের এলাকার কিছু ভাই বলে তাবিজ পড়া শিরক, তাবিজ বলা শিরক, শরীরে কিছু লিখে রাখাটা শিরক। তাবিজ যদি ঝুলানো শিরক হয়, হযরত ওমর ফারুক হুজুর বিসমিল্লাহ লিখে টুপিতে মুড়ে পাঠিয়েছিলেন, তাহলে ওমর ফারুক কি শিরক করলেন? নাউজুবিল্লাহ। এটা হলো দুই প্রকার, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। হাদিস শরীফে সেটা এসেছে, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যে তামিমা লটকালো, যে তামিমা ঝুলালো, সে শিরক করল। তামিমা কি? তামিমা সম্পর্কে বলা হয়েছে গাছের ছাল, হাত, পাথর, কাঁকর, শিং, লোহা, শিকড়, এগুলোকে বলা হয় তামিমা। যদি নিজের শরীরে বরকত মনে করে ঝুলায়, সে শিরক করলো। বলুন নাউজুবিল্লাহ। তাবিজ আওয়াজা ইউজু থেকে তাবিজ বাবে তাফঈল সিগা, আওয়াজা ইউজু থেকে তাবিজ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের কিছু লিখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া বা শিরকি কালাম না, এমন কিছু লিখে মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, ওটাকে বলা হয় তাবিজ। সুবহানাল্লাহ। এই নিয়ত নয় তাবিজ আমাকে ভালো করে দেবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ কালামুল্লাহ শরীফের লেখার অংশ আল্লাহ ঝুলিয়ে চালিয়েছে, এর ওসিলে আল্লাহ আমাকে শিফা দেন, গুনাহ হবে না। নিয়ত যেন এটা হয়, ভালো করবেন কে? নিয়ত যেন এটা না হয়, আমাকে ভালো করে ভালো করবেন কে? আল্লাহ। আল্লাহ এর ওসিলে আল্লাহ আমাকে শিফা দেন, এটা জায়েজ, এটা জায়েজ। দলিল, অসংখ্য দলিল। কিছু লোকের ভিডিও পায়, হুজুরকে নতুন গাড়ি কিনে দোয়া করতে তুলে দিলে গাড়ি, হুজুর দোয়া করে দিলে প্যাসেঞ্জার ঝুলে যাবে বলছে। হুজুর দোয়া করে যে প্যাসেঞ্জার ঝুলে যায়, হুজুর নিজেই তো গাড়ি দোয়া করে নিতে পারে। তা আপনারা মুসলিম দোয়া করার জন্য বলেন না? যে লোকটা 50 বিঘা জল ঘেরি উনিও বলতে পারে, যে লোক উনিও বলতে পারে, যে লোকটা কোটিপতি উনিও বলতে দোয়া করে, যে লোকটা ভ্যান চালায় উনিও বলতে দোয়া করে। সবাই বলে ইমাম সাহেব দোয়া করে। ইমাম যদি দোয়া চাইলে কবুল হতো, ইমাম সাহেব কোন সাইকেল চালিয়ে ঘুরছে? কি বলে? তাহলে ইমামের দোয়া কবুল হয় না তো? না। দোয়া কবুল হবে কি হবে না, এটা আমার আল্লাহ পাকের মার্জি মোবারক। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। বান্দা কবুলের মালিক আল্লাহ। আপনি চান আল্লাহ পাকের মার্জি মোবারক কবুল হবে, না হলে হবে না। হুজুর করলেই যে কবুল হবে, হুজুর দিলেই ঝুলে প্যাসেঞ্জার যাবে। টিটকিরি নাউজুবিল্লাহ কেন? হুজুর দোয়া করেছে, খুশি হয়ে যদি কবুল করে আল্লাহ পাকের মার্জি মোবারক, তিনি নাও করতে পারতে পারে। কিছু বুঝছেন? যদি দোয়া চাইলে কবুল না হয়, তাহলে ইমাম সাহেবদের দোয়া চাওয়া উচিত না আপনাদের, কিন্তু বলতে হবে না। তিনি আপনাদের গ্রামের সম্মানী একজন ব্যক্তি, ঠিক না ভুল? সমাজের প্রতিপদিতা ইমামের পিছনে আল্লাহু আকবার। ঠিক বললাম না? ভুল। দোয়া চাইতে হবে। যারা বলতে তাবিজ শিরক, নাউজুবিল্লাহ। সুনানে আবু দাউদ 86 কিতাব
सुनाने अभी दाऊद 86 किताब এসেছে আল্লাহর রাসূলের সাহাবী নবী পাকের সাহাবী হযরতে আনামির ইবনে সুআইব আন আবিহি আন জাদ্দিহি উনি ওনার আব্বা উনি ওনার দাদা থেকে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াল্লামুহুম মিন ফাযাই কালিম আল্লাহর নবী বিপদ আপদ মুসিবত থেকে পানা হেফাজতের জন্য আমাদের মধ্যে আমরা দোয়া শিখাতেন দোয়া আউযু বিকালিমাত তাম্মাতি من غضب وشر العباد ومن حمزة الشياطين وأن يعذروا এই দোয়াটা নবী শিখান খান আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন ইয়াল্লামুহুন্না মান আমালা মিন বাইনি ওয়া মান লাম ইয়ামান কাতাবাহু ফাআলকাহু আলাইহি উনি বলেন এই দোয়াটা উনি ওনার আওলাদ সন্তানদের মুখস্থ করাতেন যারা পারতো না উনি লিখে ওই ছেলেদের গলায় লিখে লটকে দিতেন সাহাবীর বাচ্চার গলায় দোয়া লিখে লটকেছে কিছু যদি লিখে লটকালে সেরে হয় তাহলে সাহাবী সেরে করলেন একটু হ্যাঁ আমার কথা আপনারা বিরক্ত করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি এটা বলেন যে শরীয়তের বাইরে থেকে দিলে ওটা সেরে অবশ্যই ওটা আমরাও বলি বর্তমান ওই ব্ল্যাক ম্যাজিক জাদুর প্রচলন খুব বেড়ে গেছে কালো মানে কালো মুরগির হাড় লাল সুতো গাছের ছাল এটা জড়িয়ে ভিজে পুঁতে দিচ্ছে নাউজুবিল্লাহ দেখা যাচ্ছে ওই পাতায় কাগজে সব মানুষের মূর্তি এঁকে কত কিছু লিখে বাড়িতে ফেলে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ জাদু যে করে আর যে করায় দুজনেই কিন্তু কাফের নাউজুবিল্লাহ জাদু যে করে আর যে করায় দুজনেই কাফের তবে আল্লাহর শরীয়ত মোতাবেক যদি করে এতে গুনাহ হবে তবে নিয়তটা আল্লাহ এর ওসিলায় আপনি আমাকে ভালো করে দাবি ভালো করবে না আল্লাহ পাক ভালো আল্লাহ এর ওসিলায় আমাকে শিফা দেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জানাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে ফেলে না ইউসুফ আলাইহিস সালাম জানাকে ওনার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিল জামাটা খুলে রক্ত মাখিয়ে বাপকে দিয়ে বলেছিল ভাই ইউসুফকে বাগে উনিও তো নবী ইয়াকুব আলাইহিস সালাম হুজুর আমার জামাটাকে হাতে নিয়ে নিলেন ও যুবক ও আমার মুরব্বি বাপ দাদা মায়েরা বোনেরা কাঁদতে কাঁদতে আগিয়ে গেলে কাঁদতে চলে গেলেন আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম পশুদের জিজ্ঞাসা করলেন ও তোমরা কি আমার ইউসুফকে খেয়ে দিয়েছো তোমরা কি আমার ইউসুফকে বক্ষণ করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে জবান করে গেল আল্লাহ নবী আমরা আপনার ছেলে ইউসুফকে বক্ষণ করে আমরা তাকে খাই নাই ও যুবক আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন দুটো চোখে কানা হয়ে গেলেন আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক মিশরের আজিজ করে দিলেন মিশরের বাদশা করে দিলেন ও যুবক ওনার ভাইরা মিশরের আজিজের কাছে গেলেন আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বাপের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল মনটা নরম হয়ে গেল কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফের মধ্যে 93 নম্বর আয়াতে আল্লাহ পাক জিকির করে দিয়ে আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম একটা জুব্বা পাঠিয়ে দিলেন একটা জুব্বা দিয়ে দিলেন ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজি আবিয়াত বাসীরা ও যুবক আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জুব্বা খানা দিয়ে এই জুব্বাটা নিয়ে গিয়ে আব্বা জানের চোখে লাগাবে আব্বা জানের চোখে লাগাবে আল্লাহ পাকের হুকুমে চোখ দুটো ভালো হয়ে যাবে আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা খানা লাগাবার সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ
আল্লাহ হুজুরে জুব্বা চোখে লাগে এটা কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে উলামা হাজরাতরা সব বসে হাজরাতরা আছে ইযহাবু বিকামিসি এটা আছে কোরআন শরীফ জুব্বা নিয়ে গেলে ভালো এখন কথা হলো জুব্বাটা আসলো কোথা থেকে ওই যে জুব্বা ওই জুব্বাটা এলো উনি যে জুব্বাটা পাঠালেন ওই জুব্বাটা উনি পেলেন ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা মিন হারির জান্নাত জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা চলে বল জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা হযরত নবী আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান ছিলেন হযরত শীশ আলাইহিস হযরত শীশ আলাইহিস সালাম আদম নবী ঘরে যখন আল্লাহ হাওয়া আলাইহিস সালাম জুরা আওলাদ জুরা বিয়ে হতো শীশ আলাইহিস সালাম কিন্তু একা এসেছে শীশ আলাইহিস সালাম উনি নবী কিতাবে এসেছে আদম নবী ওনাকে আনতা বুনাইয়া হে আমার প্রিয় সন্তান আনতা খলিফাতি মিন বাদি তুমি আমার পরে দায়িত্ব পাবে আদম নবী ওনাকে ভবিষ্যৎবাণী করেন এই শীশ আলাইহিস সালাম কোন বর্ণনা এসেছে জানা সানারা হুরের এটা বর্ণনা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে অনেকে খণ্ডন করেছে আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম উনি ওনাকে শীশ বলা হয় মানে আল্লাহ দান আলাইহিস সালাম বর্ণনা এসেছে আদম নবী আল্লাহর দোয়া চাইলে জিবরাইল আলাইহিস সালাম একজন নেকাব ওয়ালা একজন হুরকে নিয়ে হাতে খান চাই করে আমি কত কালকে রাতে পড়ছিলাম খান চাই করে আদম নবী বলে কে বলে হুজুর আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন ইনার সাথে আপনার ছেলে শীশ আলাইহিস সালামের বিবাহ হবে জোরে বলো সুবহানাল্লাহ এই যে ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছে জুব্বা পাঠালেন ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা তাফসীরের কিতাব তাফসীরে বাগাবী বলে একটা কিতাব তাফসীরে বাগাবী উলামা হযরতরা আছে আমরুল ভাই উলামা সম্মানীয় উলামারা আছে এই কিতাবে এসেছে তাফসীর আপনার কোরআন শরীফ সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে তাফসীর করতে উনি হযরত মুজাহিদ থেকে একটা তাফসীর এনেছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যাকে নমরুদের আগুনে ফেলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে নমরুদের আগুনে ফেলে দেওয়া হয় কিতাবে এসেছে কিতাবে এসেছে ফাতাহু জিবরিল বিকামিস মিন হারির জান্নাত ফাআলবাসাহু আইয়া যখন ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলা হলো বিইর উরিয়ানা ফিন্নারে উরিয়ানা ওয়া উলকিয়া ফিন্নারে উরিয়ানা উলঙ্গ ইব্রাহিম নবীর কাপড় খুলে ওই নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলেছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কয় যাও জিবরাইল সালাম আসলেন মিন হারিরিল জান্নাত জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা এনেছেন ফাআলবাসাহু ওই জুব্বাটা এনে ইব্রাহিম নবীকে পরিয়ে দিয়েছিলেন জোরে বলো ওই জান্নাতের জুব্বা ইব্রাহিম নবীর কাছে রয়ে গেল সুবহানাল্লাহ বলবেন কিতাব এসেছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা মাতা ওয়ারিসা যখন উনি ইন্তেকাল ফালাম্মা মাতা ওয়ারিসা ইসহাক যখন উনি ইন্তেকাল হলেন ওনার বাপের জিনিস ছেলে ওয়ারিস ছেলে ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল হলেন ফালাম্মা মাতা ওয়ারিসা ইয়াকুব যখন ইসহাক নবী ইন্তেকাল হলেন ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম ওই ফালাম্মা সাব্বা যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো ফালাম্মা সাব্বা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকা কামিসা ফি কাসাবাত ওয়াসাদ্দা রাসাহা ওয়াআল্লাকাহা ফি উনুকিহি লিমা কানা ইয়াখাফু আলাইহি
ওটা ইয়াকুব নবী ওটাকে পুঁটলি করে ওনার গলায় ঝুলিয়ে রেখেছিলেন কেন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর বিষয় ভয় করতেন যে আমার ছেলের কেউ ক্ষতি না করে জুব্বাটা উনি ওনার গলায় ঝুলিয়ে রেখেছে কিতাব এসেছে ওনার গলায় ঝুলিয়ে রাখে হাদিস শরীফে তাফসীরে কিতাব এসেছে ফালাম্মা উলকিয়া ফিল বিরি উরিয়ানা যখন ওনাকে কুয়ার মধ্যে উলঙ্গ করে ফেলে দিল উরিয়ানা জাআহু জিবরিল আলাইহিস সালাম ওয়ালা যালিকা তাবিব জিবরাইল এসে ওনার গলায় যে পুঁটলি করা ছিল জামাটা তাবিজ করে ওটা নিয়ে ফাখরাজা কামিসা মিনহু ওয়া আলবাসাহু আইয়াহু গলা থেকে খুলে ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম ওর মধ্যে পরিয়ে দিয়েছিলেন জোরে বল ওই যে গলার তাবিজটা খুলে মানে জুব্বাটা খুলে পরিয়ে দিলেন ওটা ইউসুফ নবীর কাছে রয়ে গেল যখন কে বলল বাপ চোখে দেখতে পাই না ওই তখন সেই জান্নাতের জুব্বাটা আবার বাপকে দিয়ে পাঠিয়ে এই কোরআন শরীফের আয়াত সূরা ইউসুফ 93 নম্বর এই জুব্বা নিয়ে যাও ওই জান্নাতের জুব্বা এনে ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগিয়েছে হুজুরের চোখ ভালো হয়ে গেছে জোরে বল আদেরকে জোরে বলা গেল না তাবিজ করা শিরক না নাউজুবিল্লাহ তামিমাটা শিরক আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা তবে তাবিজ করাটা ফরজ ওয়াজিবের উপর ব্যাপার পড়তে হবে না এরকম কোনো ব্যাপার দোয়া দরুদ পড়েন সূরা ফাতিহা পড়ে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফুদান যুবক ছেলে ব্যবসায় চেয়ারে বসে সূরা ফাতিহার উপর আমল করে সেগুলো না খালি তাবিজ ধরে গেলেন নিজেরা কিছু করছেন নামাজের মুসাল্লায় বসে কাঁদেন আল্লাহ মানে বরকত দেন খুশি হবেন কে বরকত দেবেন কে নিজেরা একটু মেহনত করেন খালি হুজুরদের বলে তাবিজ দিয়ে দাও তাবিজ তো আছে নিজেরা কি করলাম ছেলেরা আমল করবেন আল্লাহ আমাদের ভাইগুলোকে আল্লাহ আমল করার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা হিরাক্কেল বাদশা